মানুষের কি অবস্থা, তাদের তো যাতায়াত করতে হয়, সেখানে দুটো ব্রিজ ভাঙা। কি করছে প্রশাসন? স্থানীয় বাসিন্দারা কি বলছেন দেখুন। পঞ্চায়েত প্রশাসন সবকে জানানো হয়েছে, তারা কিছু করতে না। ও কেন্দ্রীয় থেকে অফিসাররা এলো, তারা ও ছবি তুললো। শীতের সময় কুয়াশা হয়ে গেলে স্লিপ হয়ে অনেক লোক পড়ে যায়, পড়ে গিয়ে অনেক লোক চোটও হয়েছে। অনুপ, দুটো ব্রিজই ভাঙা, কাঠের ব্রিজ, তাও সারাতে পারে না। কতদিন ধরে এটা ভাঙা? আর দুটো ব্রিজের নিশ্চয়ই হাজার হাজার মানুষ যাতায়াত করেন, তাদের কি অসুবিধা হচ্ছে? দেখো, আমরা একটা হচ্ছে কংক্রিটের যে হচ্ছে সেতু রয়েছে, সেই সেতুটি কিন্তু ব্রিটিশ আমলের সেতু, সেটা কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবেই কিন্তু সেটি কিন্তু নষ্ট হয়ে গেছে এবং ভেঙে চুরে পড়ে রয়েছে। সেই কারণেই কিন্তু হচ্ছে আরেকটি তার পাশেই কিন্তু কাঠের সেতু তৈরি করা হয়েছে প্রায় 1 থেকে 1 বছর আগে। তবে প্রায় 6 মাস আগেই কিন্তু এই কাঠের সেতুটি ভেঙে পড়ে যায়। ভেঙে পড়ে যাওয়াতে সমস্যা পড়েছে এই যে হচ্ছে নিকারিঘাটা পঞ্চায়েতের ডাবু খালের উপরে যে হচ্ছে দুমকি যে কাঠের সেতু বলে এলাকার মানুষজন পরিচিতি। এখানে কিন্তু একদিকে সাতমুখী, ডাবু, জয়রামখালী সহ বিভিন্ন এলাকার মানুষজন, হাজার হাজার মানুষজন কিন্তু এই কাঠের সেতুর উপর দিয়ে তারা চলাচল করতো। এবং যেসব পঞ্চায়েতের উপরে নির্ভরশীল, পঞ্চায়েতের উপরে নির্ভরশীল তো কাঠের সেতু সারানোটা, তারা কি করছে? ঠিক একদম, কিন্তু হচ্ছে বিধায়ক তিনি জানিয়েছেন এই কাঠের সেতুটি কিন্তু নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে, যাদের টেন্ডার দেওয়া হয়েছিল এমনই অভিযোগ করছেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস। তবে তিনি ইতিমধ্যে হচ্ছে মন্ত্রী থেকে শুরু করে সেচ দপ্তর থেকে শুরু করে সবাইকে জানিয়েছেন দ্রুত যদি বুঝতে যখন পেরেছেন তখন প্লিজ এই হাজার হাজার মানুষের সমস্যাটার সমাধান করুন। কাদের টেন্ডার দেওয়া হয়েছিল তাদের ব্ল্যাক লিস্টেড করুন, আর এ নিয়ে তরজা তো থাকবেই। ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে জানিয়েছি, মন্ত্রী সাহেবকে জানিয়েছি। ব্রিজটা যারা করেছিল, যারা টেন্ডারটা পেয়েছিল, আমার মনে হচ্ছে ন্যূনতম কোনো জিনিস দিয়ে করেছিল। এসডিও আছেন, ইরিগেশন ইঞ্জিনিয়ার আছেন, ওনাদের জানিয়েছি। চেষ্টা করছি যে আগামী দিন ওই যে দুটো ব্রিজ ভগ্নদশা অবস্থা আছে, আমি খুব তাড়াতাড়ি ওটাকে আবার নতুন করে কনস্ট্রাকশন করি। কাজের আড়ালে যে দালাল চক্র চলছে, যে কাটমানি চক্র চলছে, তার জ্বলজ্বলন্ত উদাহরণ যে এজেন্সি এবং শাসক দলের নেতাদের তদারকিতে এই ব্রিজটি নির্মাণ হয়েছিল, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হোক এবং এজেন্সির লাইসেন্স বাতিল করা হোক।